করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা লড়াই করেছি, আমরা হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে আমরা জেলে গেছি, নির্যাতন করেছি, মাথার মতো করি না। এই লড়াই, এই যুদ্ধের পরে আমাদের ছাত্র জনতার ত্যাগের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিস্টদের কাছ থেকে মুক্ত হয়েছি। আপনি জানেন যে 15 বছর কি নির্যাতন অন্যায় তারা করেছে। আমি সেগুলোতে যেতে চাই। অনেক কথা বলেছিল, শেষ পর্যন্ত জনতা সরে গেছে। আমরা একটা স্বাধীনতার স্বাদ পেয়েছি, আমরা একটা স্বপ্ন দেখছি যে আবার বাংলাদেশকে যে 1971 সালে সেই প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের স্বপ্ন থেকে যুদ্ধ শুরু করেছিলেন। দেশের জিয়া 2 বছর ধরে যে স্বপ্ন দেখে গণতন্ত্র যে লড়াই করেছিলেন, আমার হাজার হাজার যুবক ভাইয়েরা যে স্বপ্ন দেখে প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন এবার বাস্তবায়িত। ছাত্র জনতার ভুগতান এবং আশাকে রূপদান করার জন্য আমরা একটি কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা তৈরি করছি, সবাই মিলে, ছাত্র জনতা মিলে। আমরা একজনকে দায়িত্ব দিয়েছি প্রধান উপদেষ্টার, যে আমাদের কাছে সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, যিনি আমাদের কাছে প্রিয় মানুষ, সেই ব্যক্তি যে ব্যক্তি বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করেছে। কাজের মধ্যে শান্তি পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার, সারা পৃথিবীতে যিনি সমর্থিত, তাকে আমরা সেই দায়িত্ব দিয়েছি। এই 15 বছর আওয়ামী লীগ যে জঞ্জালগুলো সৃষ্টি করেছে, আওয়ামী লীগ যে ধ্বংস করে দিয়েছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। তার একদিকে রাজনৈতিক কাঠামো, অন্যদিকে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দিয়েছে, আর নিজের লুট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে। ভোট দিতে পারে সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে, তাই তো নাকি? আমার ভোট আমি দেব যাতে খুশি, তাই না? করতে চাই আমরা একটা ঝগড়া মুক্ত, একটা বিবাদ মুক্ত, বিষমবাদ মুক্ত বাংলাদেশ। দেশের দিন এরকম ছাড়ে দিয়া আর যা কিছু দিয়েছে দেশকে তো বিএনপি দিয়েছে। জাতীয় বিপ্লব সংহতি দিবস, এটা ওই 7ই নভেম্বর আবার তিনি নতুন করে সামনে এসে সেই গণতন্ত্র দিয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদেরকে গঠন করে তাদেরকে বলেছিলাম যে আমরা আপনাদেরকে পুরোপুরি সমর্থন করব, পুরো সমর্থন। জঞ্জাল সাফ করেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন, নির্বাচন যে হয়ে আসবে তার দেশকে সুন্দরভাবে চালাবে। 3 মাস পর হয়ে গেল, আমি সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোড ম্যাপ দিব। তো সেই রোড ম্যাপ আমরা বারবার চেয়েছি, আবারও বলছি যে অনুগ্রহ করে সংস্কার দিব, নির্বাচন কেন্দ্রিক সরকার সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলোকে দ্রুত করে যত দ্রুত নির্বাচন দেবেন ততই জাতির জন্য মঙ্গল। কারণ যতই নির্বাচন তৈরি হবে ততই বেশি সমস্যাগুলো আরো বাড়বে। যে দেশে জনগণ বিভ্রান্ত হবে না, তাদের সমস্ত চক্রান্ত দেবে, কোনদিনের ফ্যাসিবাদকে তারা ফিরিয়ে আনবে না, অথবা তারা আধিপত্য যাওয়া মেনে নেবে না। বন্ধুগণ, আমরা স্বাধীনতা প্রিয় মানুষ, আমরা কখনো এই কারো আধিপত্য মেনে নেয়নি, এখনো মেনে নেব না। তাই আজকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারকে। আসুন আপনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করুন, দ্রুততার সঙ্গে কার্যকর করে সেই বিষয়টা নিয়ে আমাদের কথা বলবেন, এবং আমরা আপনাদেরকে যেমন দিতাম ঠিক একইভাবে আপনাদেরকে সহযোগিতা দিয়ে আমরা আপনাদের পথকে সহজ করে দেওয়ার চেষ্টা করি। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি, আমাদের আন্দোলন শেষ হবে যখন আমরা পূর্ণ গণতন্ত্র লাভ করতে পারবো, যখন জনগণের ভোটের অধিকারকে নিয়ে আসতে পারবো,
আমাদের দেশের থেকে পূর্ণ সিদ্ধ করতে পারবো। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের গণতন্ত্রকে স্বপ্ন দেখিয়েছেন তাদের আমাকে দেশে ফিরিয়ে আনতে পারবো, হাজার হাজার লক্ষ মানুষকে মুক্ত করতে পারবো এবং সুন্দর একটা অর্থনীতি দিতে পারবো বৈষম্য বিরোধী। সেদিনে শেষ হবে আমাদের এই আন্দোলন। বন্ধুরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে এই সভাটিকে সফল করার জন্য। ভবিষ্যতে আবারও দেখা হবে। ছাগল লাইয়াটা আমি এটা একবার 3বার এসেছি, কিন্তু আজকের ছাগল লাইয়া ভিন্ন। আমরা ফ্যাসিস্ট মুক্ত ছাগল লাইয়া, হাসিনা মুক্ত ছাগল লাইয়া। আর কোনদিন যেন ফ্যাসিস্টের কবলে পড়তে না হয়। আমাদের দেশের একটি আমাদের তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসতে পারে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ কমল দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।